নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেট থেকে কিন্তু ভয়ঙ্কর খবর ইতিমধ্যে আসছে এবং এই 2014 প্রাইমারি টেট থেকে কিন্তু চাকরি পেতে চলেছেন আগামীতে বহু বঞ্চিত চাকরি প্রার্থী। তো কীভাবে চাকরি পেতে চলেছেন, কারা পেতে চলেছেন, কেন পেতে চলেছেন, সমস্ত কিছু আপডেট শেয়ার করতে চলেছি। এবং এই 2014 টেট নিয়ে এবার কিন্তু কড়া অবস্থান নিতে চলেছেন সিবিআই আধিকারিকরা। তো চলুন বিস্তারিত আপডেটটি জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, 2014 প্রাইমারি টেটে কীভাবে যে কি হয়েছে তা কিন্তু কারোরই অজানা নয়। বর্তমানে কিন্তু সবাই সব কিছু বুঝে গেছেন, জেনে গেছেন। এর আগে আমরা দেখেছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি পুরো 32,000-এর প্যানেল যেটা 2014 টেট থেকে নিয়োগ হয়েছে এবং যেখানে সব থেকে বেশি দুর্নীতি রয়েছে বলে কিন্তু বিভিন্ন বিচারপতিরা অভিহিত করেছিলেন এবং যেখানে পুরো পুকুরটাই চুরি হয়েছে বলে 32,000-এর এই প্যানেলকে অভিহিত করেছিলেন। সেই 32,000 নিয়ে কিন্তু একদিকে যেমন ডিভিশন বেঞ্চে মামলা রয়েছেই, সেই মামলার কিন্তু ইতিমধ্যে রোস্টার পরিবর্তন হচ্ছে, আপনারা জানেন। তো অপরদিকে কিন্তু সিবিআই আধিকারিকরা তারাও কিন্তু থেমে নেয়। তারাও কিন্তু এই 2014 টেটের ওএমআর রহস্য উদ্ঘাটন, সাদা খাতার চাকরি, এই রহস্য উদ্ঘাটনে কিন্তু তারাও আদা জল খেয়ে নেমেছে এবং বেশ কিছু রাঘব বোয়ালের নাম কিন্তু উঠে এসছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের নামও কিন্তু উঠে এসছে। আপনারা দেখেছেন সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরে কিন্তু বেশ কিছু অভিযোগ উঠে এসছে। তো এই 2014 টেট থেকে সিবিআই কিন্তু আবারও নতুন করে বিপুল পরিমাণ ইন সার্ভিস টিচার যারা সাদা খাতায় চাকরি পেয়েছেন এরকম বহু ক্যান্ডিডেট কিন্তু নামের তালিকা উদ্ধার করেছে। তারা কিন্তু সেগুলো চার্জশিট আকারে ইতিমধ্যেই আদালতে জমা করেছেন। তো এর মধ্যেই আরও একটি খবর উঠে আসছে, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তিনি কিন্তু এবারে ইডি আধিকারিকদের কাছে মুখ খুলেছেন এবং এই টাকা কোথা থেকে কোথায় গিয়েছে, এই টাকা কত টাকা লেনদেন হয়েছে, সমস্ত কিছু কিন্তু তিনি যা যা জানেন এই সমস্ত কিছু তিনি কিন্তু এবার ইডি আধিকারিকদেরকে জানাতে চলেছেন এবং এর ফলে কিন্তু বিপাকে পড়তে চলেছেন বহু ইন সার্ভিস টিচার যারা 2014 টেট থেকে চাকরি পেয়েছেন। অপরদিকে দেখা গেছে অনেক টেট পাস ক্যান্ডিডেট যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও, যাদের অ্যাকাডেমিক স্কোর ভালো, যাদের কাট অফ বেশি হওয়া সত্ত্বেও তারা চাকরি পায়নি, তাদের কিন্তু এবারে কপাল খুলতে চলেছে আগামীতে। তবে কবে এই বঞ্চনার অবসান হবে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। কিন্তু যাই হোক, যেটুকুটা খবর চারিদিক থেকে আসছে, যেভাবে সিবিআই বিভিন্ন তথ্য উদ্ধার করছে, সিবিআই ইতিমধ্যে যে তথ্য উদ্ধার করেছে যেটা এখনও পর্যন্ত কিন্তু জনসমক্ষে আসেনি, সেটা সব থেকে বিপুল পরিমাণ সাদা খাতার রহস্য উদ্ধার করেছেন। তো সমস্ত কিছুই আমাদের সামনে কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এবং তার দ্বারাই কিন্তু নতুন করে বহু ইন সার্ভিস টিচারের হয়তো চাকরি বাতিল হতে পারে এবং দুর্নীতি যারা করে চাকরি পেয়েছেন তাদের লিস্টও কিন্তু সিবিআইয়ের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে। কেননা সাদা খাতার যখন তারা উদ্ধার করতে পেরেছে তখন কাদের কাদের নাম সেখানে রয়েছে, কারা কারা সাদা খাতায় চাকরি পেয়েছে, সমস্ত কিছুই কিন্তু সিবিআইয়ের কাছে ডেটা অবশ্যই থাকবে। কেননা সেই ডায়েরি থেকেই কিন্তু সমস্ত কিছু তারা উদ্ধার করেছে। আবার আমরা দেখেছি বিকাশ ভবনের বন্ধ হওয়া ঘর থেকে তালা ভেঙে কিন্তু বেশ কিছুদিন আগে সিবিআই আরও কিছু তথ্য উদ্ধার করেছে। তো যাই হোক, কোর্টে সেগুলো কবে শুনানিতে উঠছে সেটাই দেখার এবং সেই শুনানি পরিপ্রেক্ষিতে কী রায় আসে 2014 টেটের পক্ষে সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। তবে বঞ্চিতরা কিন্তু একদিন তাদের বিচার পাবেই, কিন্তু তাদের সময়গুলো চলে যাচ্ছে, দিনগুলো অতিবাহিত হচ্ছে। তো যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।